তাহনিক মানে হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কোনো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে নিয়ে যাবে, তিনি মিষ্টান্ন খেজুর মিশ্রিত লালা অথবা খেজুরটাই সদ্য ভূমিষ্ঠ সন্তান এর মুখে দিয়া দিবে। আল্লাহর পয়গম্বরের জামানায় সাহাবায়ে কেরাম কোন সন্তান ভূমিষ্ঠ হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাহনিক করাবার জন্য নিয়ে যেতেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তাহনিক করায়া দিতেন। সরকার দু জাহার চলে যাওয়ার পরে আবু বকরের কাছে নিয়ে যেতেন। হযরত ওমর ফারুকের জামানায় হযরত ওমর ফারুকের কাছে আসতেন। হযরত হাসান বসরিকে তার অভিভাবকরা নিয়ে আসছেন। হাসান বসরি কি ওমর ফারুকের কাছে বলে, হাসান বসরি তার সন্তানকে নিয়ে, হাসান বসরির তার অভিভাবকরা সন্তান নিয়ে বলে, ওমর আপনি তাহনিক করায়া দেন। বলে মিষ্টান্ন কিছু আনছে? বলে না, আপনার লালাটাই এটা দিয়া আপনি তাহনিক করায়া দেন, নামকরণ করায়া দেন। তাহনিক করানোর পরে বলে আপনি নামকরণ করায়া দেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন চেহারাটা বড় সুন্দর, নাম রেখেছেন হাসান, বসরায় থাকে তাই হাসান বসরি। হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ ওয়ালা বুজুর্গ সাহাবী আমিরুল মুমিনিন হযরতে খলিফাতুর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সুহবত প্রাপ্ত হযরতে হাসান বসরি বলে, পুরা দুনিয়াটা অন্ধকার অন্ধকার, অন্ধকারের মধ্যে কিছু আলোর জায়গা আছে। মাজলিসুল উলামা, মাজলিসুল কোরআন, মাজলিসুল হাদিস। কোরআনের মজলিস আলোর মজলিস, কোরআনের মজলিস আলোর মজলিস, উলামায়ে কেরামের মজলিস আলোর মজলিস, সুন্নাহর মজলিসগুলো আলোর মজলিস। তার মানে হলো পৃথিবীর দুনিয়ার সব কিছু পেয়ে গেছে, কোরআনের ছোঁয়া থেকে বঞ্চিত, হাদিসের ছোঁয়া থেকে বঞ্চিত, আহলুল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের সোহবত থেকে বঞ্চিত, ইসলামের সুশীতল ছায়ায় থেকেও আলো থেকে অন্ধকারের দিকে চলে যায়। আপনাকে বানাবার ব্যাপারে ফেরেশতারা নিজেদের অভিমত পেশ করেছিল। আল্লাহ এমন জাত বানাতে চান যারা জমিনে গিয়ে রক্তপাত করবে, ফিতনা ফাসাদ করবে, ঝগড়া বিবাদ করবে। আল্লাহ পাক বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ওই কথাটা কালামে হাকিমের মধ্যে তুলে ধরে বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। মালায়েকার দলেরা, ফেরেশতারা আল্লাহ পাকের কাছে মানুষ বানাবার ব্যাপারে, প্রতিনিধি বানাবার ব্যাপারে আল্লাহ পাক ফেরেশতাদের কাছে নিজের অভিমত ব্যক্ত করার পরে ফেরেশতারা বলে, ও আল্লাহ, এমন প্রতিনিধি জমিনে পাঠাতে চান, এমন মানুষ দুনিয়ায় আপনি পাঠাতে চান যারা কিনা দুনিয়ায় গিয়ে রক্তপাত করবে, দুনিয়ায় গিয়ে ঝগড়া বিবাদ করবে, ফিতনা ফাসাদ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। বান্দার প্রতি আল্লাহ পাকের ইজহারে মুহাব্বত, বান্দাকে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত কায়নাতের চাইতে আলাদা মর্যাদা দিয়ে, সম্মান দিয়ে আল্লাহ বানাইছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ও বনি আদম, তোমাকে বানর থেকে বানানো হয় নাই, হনুমান থেকে বানানো হয় নাই, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছি। কিন্তু তোমায় আমি এত সম্মান দিয়েছি, এত সম্মান দিয়েছি, তোমার আদি পিতা আদমকে মালাইকার দল দিয়া কুদরতি সাজদা আমি রব্বুল আলামিন নিয়েছি। সুবহানাল্লাহ। সম্মান দিয়ে বানিয়েছেন। কত সম্মান, কত সম্মান! বেঁচে থাকাটা সম্মান, দুনিয়া আসার কাইফিয়াতটা সম্মান। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ হিসাবে সম্মানিত করে বানিয়েছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন অবয়বের দিক থেকে সম্মানিত করে বানিয়েছেন। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আমাদেরকে সৌন্দর্যের সমাহার দিয়ে বানাইছেন। আকাশের চাঁদ দেখলে বিমুগ্ধ হয়ে যায়, বিমোহিত হয়ে যায়, চাঁদের দিকে বারবার তাকায়। চাঁদের স্নিগ্ধ আলো মানুষকে আকর্ষিত করে। পূর্ণিমার চাঁদ দেখতে কত সুন্দর। আল্লাহ বলেন, ও বান্দা, পূর্ণিমার চাঁদের চাইতেও তোকে আমি বেশি সৌন্দর্য দান করেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার যত মানুষ আছে বাবার ঔরসে জন্মগ্রহণ করে, মায়ের গর্ভে জন্মগ্রহণ করে, বলে চেহারা পাইছে বাবার চেহারা, বলে চেহারা পাইছে মায়ের চেহারা, বলে চেহারার আকৃতি ভাইয়ের সাথে মিলে যায়, বলে চেহারার আকৃতি বোনের সাথে মিলে যায়, কিন্তু হুবহু মিলে না। যমজ ভাই দেখতে হুবহু একরকম, তারপরও সৃষ্টির মধ্যে আল্লাহ পাক বৈপরীত্য রেখেছেন। কায়নাতের হাজার হাজার কোটি কোটি লক্ষ কোটি হাজার কোটি অগণিত যাক মানুষের দিমাগ এটাকে ক্যাচ করবে না, হিসাবে আনয়ন করা সম্ভব হবে না। একজন মানুষকে যে আকৃতি দান করেছেন, পৃথিবীর আরেকটা মানুষ হুবহু ওই আকৃতিতে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। এমন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে যে বান্দাকে বানিয়েছেন, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম দিতে চান না। তাই রব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বর প্রেরণ করেছেন। সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর জমিনে পাঠিয়েছেন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রব চেনাবার জন্যে। বান্দা যদি রব চিনে যায়, বান্দা যদি অন্ধকার পথ থেকে হেদায়েতের পথে চলে আসে, সিরাতে মুস্তাকিমের পথে চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাত দিয়ে দিবেন। যারা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ আল্লাহ পাকের দরবারে ইলাহিতে হাজিরা দিয়ে দেয়, তো ওই জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। قال رسول الله صلى الله عليه وسلم الإسلام ينهدم ما كان قبله। ইসলাম গ্রহণ করে ফেলেছে। ইসলাম গ্রহণ করার মর্যাদা মর্তবা কত বেশি, কত বেশি। সরকার দো আলম নবী বলে, ইসলাম গ্রহণ করেছে, পেছনের জিন্দেগীর সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। সাহাবী এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ইসলাম গ্রহণ করেছে, সাথে সাথে জিহাদের ময়দানে চলে গেছে, জিহাদে গিয়া শাহাদাত বরণ করেছে। সরকারে দু জাহাঁ বলে ওই সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করেছে, পেছনের জীবনের সব গুনাহ মাফ। আমরা যারা হাজির হয়েছি, উপস্থিত হয়েছি, বাবার সূত্রে মুসলমান, দাদার সূত্রে মুসলমান, মুসলমান ভূমিতে জন্মগ্রহণ করেছি। মুসলমানিত্ব জাহির করতে গিয়ে, ইসলাম লালন করতে গিয়ে রক্ত দিতে হয় নাই, ঘর ছাড়তে হয় নাই, বাড়ি ছাড়তে হয় নাই, সম্পদ ছাড়তে হয় নাই, ব্যবসা বাণিজ্য ছাড়তে হয় নাই, আত্মীয় পরিজন ছাড়তে হয় নাই, ছেলে সন্তান রেখে যেতে হয় নাই, বাবা মা ছাড়তে হয় নাই। অথচ ঈমানের কত দাম, কত দাম, কত দাম। ও মুসলমান, মুফতে মাগনা ফ্রিতে ইসলাম পেয়ে গেছো, তাই তোমার সন্তানের নাম রাখো এমন নাম। বলে জিজ্ঞাসা যদি করি, তোমার সন্তানের নাম আবু জেহেল রাখবানি না রাখবো না? বলে ফেরাউন রাখবানি, বলে না রাখবো না। নমরুদ রাখবানি, বলে না রাখবো না। কিন্তু মুসলমানের সন্তানের নাম এমনও পাওয়া যায়, কালীবাড়ি বাজারের সাথে হিন্দু যারা বসবাস করে, হিন্দুর সন্তানের নাম আর মুসলমানের সন্তানের নাম মিলে যায়। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা?
মুসলমানের সন্তানের নাম কি করে অমুসলমানের সাথে মিলে যায়? প্রশ্ন আমার। ও মুসলমান, এই মাহফিলের সামিয়ানার মধ্যে এসেছি কোন ভিন্ন ধর্মের লোক, এসেছি কি কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন পৌত্তলিক, কেউ আসে নাই। কিন্তু মুসলমানের সন্তান মূর্তি পূজায় যায়, মুসলমানের সন্তান বিজাতি অনুষ্ঠানে যায়, মুসলমানের মাহফিলে আসে না, মুসলমানের ঈদগাহে আসে না, মুসলমানের ঈদুল ফিতরে শামিল হয় না, মুসলমানের ঈদুল আজহায় শামিল হয় না। বলে হুজুর যাই তো ভোট চাওয়ার লাগি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ঈমানের প্রশ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন, শিরকের প্রশ্নে, তাওহীদের প্রশ্নে আল্লাহ পাক কোনো ছাড় দেন নাই, কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নাই। কোথায় পেলেন? দলিল কোথায়? হাদিসে সরকারে দু জাহাঁ বলে, এ মাইকম্যান সাউন্ডটা ক্লিয়ার করো, আওয়াজটা একটু কমাও। সরকারে দু জাহাঁ বলে, সরকারে দু জাহাঁ বলে, ইসলাম গ্রহণ করেছ, পেছনের জীবনের সব গুনাহ মাফ। আবার যারা পরিমাণ শিরকের গুনাহ নিয়ে যদি আসো, নবী পুত্র হলো মাপ নাই, নবীর বাবা হলো মাপ নাই, নবীর সন্তান হলো মাপ নাই, নবীর স্ত্রী হলো রেহাই নাই, নবীর বাবা হলো রেহাই নাই, নবীর চাচা হলো রেহাই নাই। বললেন হুজুর এই কথা যে বললেন কোন দলিল আছে? হ্যাঁ দলিল আছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীর নাম কি বলেন না সবাই? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লাবনের সময়ে তার সন্তানকে নৌযানে আরোহণ করাবার জন্য আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে বলে, আল্লাহ আমার সন্তান আবার কলিজার টুকরা সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সাইয়্যিদিনা নূহকে ডাক দিয়া বলে, তোমার সন্তান না, তোমার সন্তান না। ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ও নূহ এ তোমার সন্তান হওয়ার উপযুক্তই রাখে না। যে তাওহীদ চিনে না, আল্লাহ চিনে না, যে রব চিনে না, আল্লাহকে রব হিসেবে যে মানতে পারে না, আমার পাঠানো প্লাবন নিয়ে যে তিরস্কার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এমন সন্তান তোমার সন্তান হওয়ার যোগ্যতা রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার ওয়াহদানিয়াতের ব্যাপারে, তার একত্ববাদের ব্যাপারে কোন রকম ছাড় নাই। নবীর বাবা ইব্রাহিমের বাবা আজরের ব্যাপারেও কোনো ছাড় নাই, কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নাই। নবীর সন্তান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের মাপ নাই, নবীর সন্তান নাম শুধু নবীর স্ত্রীরও মাপ নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর ক্ষমা নাই, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর ক্ষমা নাই। এমন কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যেই চাচা ঈমান আনে নাই, ওই চাচারও কোনো ক্ষমা নাই। তার মানে হর মহল্লার রাজনৈতিক নেতার চাচার বাতিজার কোনো খবর আছে? মাপ আছে? কথা কন না? ও মুসলমান, ঈমানের কথা খতিব বললে, মিম্বার থেকে হকের আওয়াজ তুললে, মাহফিলের মঞ্চে তাওহীদের কথা বললে, আল্লাহ পাকের একত্ববাদের কথা বললে, নেতার গায়ে লেগে যায়, নেতার চামচারও গায়ে লেগে যায়। ঠিক কিনা বলে? বলে হুজুর এই বক্তব্য দেওয়া যাবে না, রাজনৈতিক বক্তব্য দিয়েন না। আমি প্রশ্ন করতে চাই, এদেশের হাজার হাজার স্কুল, কলেজ, ভার্সিটি, মসজিদ, মাদ্রাসার যারা কমিটির সদস্য, দেখবেন কোন না কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা আছে না নাই? সামনে নির্বাচন আসতেছে, দেখবেন এতদিন টুপি দাড়ি না রাখলেও সুন্দর করে একটু দাড়ি বড় করে, সফেদ সাদা পোশাক পরে, টুপি একটা পরে, যদিও টুপি কোন দিক থেকে পড়লো, এটা ধোয়া নাকি আদোয়া এটার খবর নাই, যে দোয়া চাইতে চায়, মসজিদের মিম্বারের সামনে দাঁড়িয়ে ভোট চায়। ঠিক কিনা বলেন? কেউ বলে হুজুর ভোট চাইতে আসি নাই, দোয়া চাইতে আসি। দোয়া চাইতে অন্য সময় আসতে পারলাম না, এখন এসো কে? তার মানে ভোট চাও, মসজিদের মিম্বারের সামনে দাঁড়িয়ে খতিবকে ব্যবহার করে রাজনৈতিক দলের নেতা ভোট চাইতে পারে, আর মসজিদের মিম্বারে বসে খতিব কোরআনের কথা বলতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য 24 পরবর্তী বাংলাদেশ যারা বিনির্মাণের স্বপ্ন দেখেন,
উদাত্ত কণ্ঠে আহ্বান জানাবো, সবিনয়ে বলবো, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক বক্তব্য পরিহার করেন, আলেমদের সাথে ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবিমূলক আচরণ পরিহার করেন, আলেমদের কাঁধে কাঁধ মিলিয়ে চলেন। আপনাদেরকে মানুষ গ্রহণ করতে রাজি আছে, অন্যথায় আপনাদেরকে আস্থা করে নিক্ষিপ্ত করবে। পরিষ্কার কথা, আপনি যদি দলের বক্তব্য দিতে পারেন, আপনি যদি নেতার পক্ষে সাফাই গাইতে পারেন, তো খতিব, আলেম, মুফতি, মুহাদ্দিস মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে সাফাই গাইবে, আর কাউকে দেখবার সময় নেই। ঠিক কিনা বলে? মুআজ্জাজ হাজরিন, কেন বললাম? ঈমানের দাম আছে। ঈমানের কত দাম, কত দাম! মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে চলে আসছে, আল্লাহ পাক পেছনের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আর শিরকের গুনাহ যদি নিয়ে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর বাবার সাথে কোনো কম্প্রোমাইজ করবে না, নবীর চাচার সাথে কোনো কম্প্রোমাইজ করবে না, নবীর সন্তানের সাথে কোনো কম্প্রোমাইজ করবে না, নবীর স্ত্রীদের সাথে কোনো কম্প্রোমাইজ করবে না। তার মানে মুসলমান, দল করতে যায় ঈমান বিক্রি করা যাবে না, দলের নেতাকে মহাব্বত করতে যায় ঈমান বিক্রি করা যাবে না, মার্কা মহাব্বত করে ঈমান বিক্রি করা যাবে না। হ্যাঁ, দল করি, দলের বক্তব্য যদি আমার আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যায়, ওই দল দেখবার আমার টাইম নাই। নেতাকে মহাব্বত করি, নেতার বক্তব্য যদি ঈমানের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যায়, হক্কানি আলেম ওলামার বিরুদ্ধে যায়, ওই নেতাকেও দেখবার আমার সময় নাই। ঠিক কিনা বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের কাফেররা অফার দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসে বলে, ও মুহাম্মদ, আপনাকে মদিনার মক্কার বাদশা বানায়া নিব, আপনাকে মক্কার যত সম্পদ আছে সম্পদের পাহাড়ের মালিক বানায়া দিব, আপনাকে মক্কার যত সুন্দরী নারী আছে সবচেয়ে সুন্দরী রমণী দান করব। যে ওয়াহদানিয়াতের একত্ববাদের দাওয়াত আপনি দেন, এর থেকে বিচ্যুত হয়ে যান, বিরত রেখে যান। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, আকাশের চাঁদটাও যদি আমার হাতে এনে দাও, ইসলামের দাওয়াতের, তাওহীদের, একত্ববাদের যে মিশন নিয়ে আমাকে পয়গম্বর বানায়া আল্লাহ পাক পাঠিয়েছেন, এই দায়িত্ব থেকে যারা পরিমাণ আমি বিচ্যুত হব না। আল্লাহু আকবার! ও মানহারার যুবক, ও মুরব্বী বাবা, ও মায়েরা, বোনেরা, শুনে নাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কুরবানি করেছেন, সমস্ত পয়গম্বরদের কুরবানিকে এক পাল্লায় রাখা হলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কুরবানিকে উম্মতের জন্য আরেক পাল্লায় রাখলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। সরকার দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ও আমার উম্মতেরা রে, তোদের প্রতি আমার কত মায়া, কত মমতা, কত মহাব্বত, কত ভালোবাসা। শুনে নাও, নেতা ভালোবাসো, দল ভালোবাসো, মার্কা ভালোবাসো, নায়ক আর গায়ককে ভালোবাসো, খেলোয়াড়কে ভালোবাসো, নায়িকাকে ভালোবাসো। ওই যে ফুটবল বিশ্বকাপ যখন আসে, দেখা যায় পাগলামি আর মাতলামি, চুল কাটে ওই খেলোয়াড়ের মতো, চুল কাটে নায়কের মতো, ঘর সাজায় খেলোয়াড়ের ওই দেশের পতাকার মতো। শুধু ঘর সাজায় না, মহল্লা থেকে মহল্লা, মাইলকে মাইল পতাকা দেয়, আর বলে বিশ্ব রেকর্ড করে ফেলেছে অমুক এলাকার মানুষ। ঠিক কিনা বলে? ও মুসলমান, অথচ ওই খেলোয়াড় তোমাকে চিনে না, ওই নায়ক তোমাকে চিনে না, ওই নায়িকা তোমাকে চিনে না। শুধু তাই না, ওই খেলোয়াড় তোমার রাষ্ট্রের নামটাও জানে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে, আপনাকে, যে এখানে বসে যুবক শুনতেছেন, আপনাকে আমাকে
ও বাবা, আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ভালোবাসেন, কি পরিমাণ মোহাব্বত করেন। সরকার দু জাহাঁ বলে প্রত্যেক নবীর স্পেশাল একটা দোয়া আছে। আল্লাহর পয়গম্বর গণের এমনিতেই দোয়া কবুল হয়, আর আল্লাহ পাক স্পেশাল আর একটা দোয়া দিয়ে দিবেন, যখনই দোয়া করবে সাথে সাথে কবুল হয়ে যাবে, যখনই দোয়া করবে সাথে সাথে কবুল হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। আল্লাহর পয়গম্বর বলে প্রত্যেক নবীর স্পেশাল একটা দোয়া আছে, দোয়া করলেই সাথে সাথে কবুল। সরকার দু আলম নবী বলে আদম নবী, নূহ নবী, শীষ নবী, ইয়াকুব নবী, দাউদ নবী, সুলাইমান নবী, মূসা কালিমুল্লাহ নবী, ঈসা রূহুল্লাহ নবী। কোরআনে বর্ণিত যত নবী আছে, কোরআনে নাম বর্ণিত না যত নবী আছে, সব পয়গম্বর দুনিয়ায় তার ওই স্পেশাল দোয়াটা করে ফেলেছে। আমি নবী তোমার ওই দোয়াটা করি নাই। সরকার দু আলম আমাকে আপনাকে কি পরিমাণ মোহাব্বত করে। তায়েফে রক্তাক্ত হয়, তায়েফের দুরাচারেরা পাথর মেরে মেরে নবীজিকে রক্তাক্ত করে, নবীজি রাস্তায় পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, যায়েদ ইবনে হারেসা সহযোগিতা করে। নবী চাইলে ওই দোয়াটা করে ফেলতে পারতেন, নবী ওই দোয়া করেন নাই। নবী উহুদে দান্দান মোবারক শহীদ হয়ে দোয়া করেন নাই। শুধু তাই 2 রাকাত নামাজ পড়তে চান, 2 রাকাত নামাজ পুরা হারামের এরিয়ার সাথে নবীর স্মৃতি বিজড়িত আছে, যে মক্কাকে সাজিয়েছেন আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই মক্কার মধ্যে, হারামের মধ্যে, বাইতুল্লাহর মধ্যে শেষ 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজ পড়বার জন্য দেয় নাই উসমান ইবনে তালহা সাইবি, তখনও মুসলমান হন নাই। বুখারীর রওয়ায়াত, আল্লাহর পয়গম্বর বলে ওয়াল্লাহি ইন্নাকি লাখায়রু আরদিল্লাহ ওয়া আহাব্বু আরদিল্লাহি ইলাল্লাহ ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকি মা খরাজতু। আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আল্লাহ পাকের বরত্বের কসম, ওয়াল্লাহি ইন্নাকি লাখায়রু আরদিল্লাহ, নিশ্চয়ই জমিন হিসাবে তুমি সবচেয়ে উত্তম জমিন। ওয়া আহাব্বু আরদিল্লাহি ইলাল্লাহ, আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় জমিন, আমার কাছেও সবচেয়ে প্রিয় জমিন। ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকি মা খরাজতু, যদি এই দুরাচারেরা আমাকে থেকে বের না করে দিত, আমি আমার মাতৃভূমি ছেড়ে বের হতাম না। নবী এই কথা বলে বারবার পেছনে বাইতুল্লাহর দিকে তাকায়, অশ্রু সিক্ত নয়নে নবী বাইতুল্লাহ ছেড়ে চলে যায়, নিজের মাতৃভূমি ছেড়ে চলে যায়। স্পেশাল ওই দোয়াটা করে না, স্পেশাল ওই দোয়াটা করে না। সরকার দু জাহাঁ বলে উম্মত, কিয়ামতের ভয়াবহতার সময় যখন ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে, আধাত মাথার উপরে সূর্য এসে যাবে, ঘামের সাগরে মানুষ নিমজ্জিত থাকবে, জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে যাবে, প্রত্যেক নবী প্রত্যেক মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, এমন কি প্রত্যেক নবী নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, বলতে থাকবে নফসি 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 নফসি। পুরা কায়নাতের সমাহার ঘটে যাবে, প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহর পয়গম্বর বলে ও আমার উম্মতেরা রে, তোর প্রতি আমার কত মায়া, কত মমতা, কত ভালোবাসা। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে মুখাতাব করে আল্লাহর পয়গম্বর বলেন, তোমার প্রতি আমার ভালোবাসা কি পরিমাণ, তোমার নেতার ভালোবাসা এই পরিমাণ নাই, তোমার বাবার ভালোবাসা এই পরিমাণ নাই, তোমার মায়ের ভালোবাসা এই পরিমাণ নাই, পৃথিবীর কারো ভালোবাসা এই পরিমাণ নাই। তোমার প্রতি আমার মায়া, তোমার প্রতি আমার মমতা, তোমার প্রতি আমার মোহাব্বত কত বেশি, কত বেশি। শুনতেছেন মনোযোগ দিয়া? মনোযোগ আছে আপনাদের? সরকার দু জাহাঁ বলে কি পরিমাণ মায়া। ওই কঠিন সময়ে আমি আমার সন্তানদেরকে তালাশ করব না, আমার আবুল কাসেমের কি খবর এটা তালাশ করব না,
আমার জাইনাবের কি খবর এটা তালাশ করব না? আমার উম্মে কুলসুমের কি খবর এটা তালাশ করব না? আমার রুকাইয়ার কি খবর এটা তালাশ করব না? আমার কলিজার টুকরা ফাতেমার কি খবর এটা তালাশ করব না? আমার দয় হিত্রন নাতি দয় মোহাব্বতের হাসান হোসাইনের কি খবর এটা আমি তালাশ করব না? আবু বকরের কি খবর এটা আমি খুঁজবো না? ওমর ওসমান আলীর কি খবর এটা আমি তালাশ করব না? আশারায়ে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের কি খবর এটা তালাশ করব না? আমি আমার রেখে যাওয়া ১৬ লক্ষ সাহাবীর কি খবর এটা তালাশ করব না? ও আমার উম্মতেরা রে, ওই কঠিন সময়ে যখন সবাই নফসি নফসি করতে থাকবে, একটা জায়গা থেকে আওয়াজ আসবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। নবী বলে, وإني اختبأت دعوتي شفاعة لأمتي يوم القيامة। আমার ওই স্পেশাল দোয়াটা কাল কিয়ামতের ওই ভয়াবহ সময় আমার উম্মতের সুপারিশের জন্য আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ও মুসলমান, ও মুসলমান, তাই তোমাকে বলা, তাই আপনাকে বলা, তাই আমাকে বলা যে এই দুনিয়ার এই চাকচিক্য যা দেখতেছি এগুলো কিছুই না, কিছুই না, কিছুই না, সব ক্ষণস্থায়ী। আয়াত পড়েছি আমি আপনাদের সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আল্লাহ বলেন, দুনিয়ার অর্থ পেয়ে, ক্ষমতা পেয়ে, প্রাচুর্যতা পেয়ে মনে করতেছো এই দুনিয়ায় মনে হয় তোমার স্থায়ী ঠিকানা। মানে হরে যে সম্পদশালী সে মনে করতেছে আমার মনে হয় সমকক্ষ আর কেউ নাই। কালীবাড়ি বাজারের যে মার্কেটের মালিক সে মনে করে আমার মতো ধনী আর কেউ নাই। নারায়ণগঞ্জ শহরের সবচেয়ে ধনী ব্যক্তি মনে করে আমার চাইতে আর বড় সম্পদশালী আর কেউ নাই। ঢাকা শহরের সবচেয়ে সম্পদশালী ক্ষমতাশালী মনে করে আমার মতো সম্পদশালী ক্ষমতাশালী আর কেউ নাই। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল যে আছে সে মনে করে আমাকে ৪১ সাল পর্যন্ত থাকতে হবে, থাকতে পারবো। থাকতে পারছে না, পারে নাই, পালায় গেছে দাদার দেশে। তার মানে মুসলমান বাবা নাই, দাদা নাই, পূর্বপুরুষ নাই। এখানে এমনও আছে মুরব্বী বাবা যদি দাঁড়া করা বলা হয় আপনার দাদার নাম বলেন, তো বড় কষ্ট করে দাদার নাম বলতে পারবো। যদি বলা হয় হাত আপনার দাদার নাম বলেন, তো ২-৪ জন পাওয়া যাবে যে দাদার নাম বলতে পারবে। বলে এরপরে তার দাদার নাম বলেন, বলে হুজুর আমি আর জানি না। ঠিক কিনা বলেন? তার মানে যে বসত ভিটিতে আমি বসবাস করতেছি এটা যে কার পৈতৃক সূত্রে পেয়েছি, ২-৪-৫ সিঁড়ি যাওয়ার পর আর তার নামটাও আমার জানা নাই। ও মুসলমান, আল্লাহ বলেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই ব্যক্তি সফল কাম, যেই নিজেকে পরিশুদ্ধ করেছে, যেই নিজেকে পরিমার্জিত করেছে। অসুস্থতা আসলে ডাক্তার দেখাই, অসুস্থতা আসলে ডাক্তার দেখাই। মহল্লার সবচেয়ে বড় ডাক্তার, থানার সবচেয়ে বড় ডাক্তার, জেলার সবচেয়ে বড় ডাক্তার, বিভাগের সবচেয়ে বড় ডাক্তার, রাজধানীর সবচেয়ে বড় ডাক্তার, দেশের সবচেয়ে বড় ডাক্তারের পরেও যদি মনে হয় না না আমার দেশের চিকিৎসা নাই, তো বলে ইন্ডিয়া চলে যাও, বলে সিঙ্গাপুর চলে যাও, বলে বিশ্বের মধ্যে সবচেয়ে নামি দামি ডাক্তার দেখাই যদি সামর্থ্য থাকে। ও মুসলমান, ৬০ বছর ৭০ বছর হায়াত হয়ে গেছে, পোশাকটা ময়লা হলে পরিচ্ছন্ন করার জন্য
নিজের মধ্যে উপলব্ধি জাগ্রত হয়, পরিষ্কার করতে হবে। পোশাক ময়লা হলে পরিষ্কার করতে হবে, এটা মনে আসে। শরীরে অসুখ বাসা বাঁধলে এটাকে এলাজ করতে হবে, চিকিৎসা করতে হবে, মনে আসে। 60-70 বছর ইমানে জিন্দেগির মধ্যে কত রকম গুনাহের ময়লা জমে গেছে, কত আবর্জনা জমে গেছে। এগুলোকে এলাজ করার জন্য কোনো হক্কানি আলেম, কোনো রব্বানি আলেম, কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে গিয়া নিজের কথাগুলো বলে চিকিৎসা নিতে হবে। বহু মুসলমান এর প্রয়োজনীয়তাও অনুভব করে না, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ বলেন, দুনিয়ায় যা কিছু পাইছো, পুরা দুনিয়ার মালিক যদি কেউ হয়ে যায়, আল্লাহ বলেন ফামা উতিতুম মিন শাই, তোমাকে যা কিছু দেওয়া হয়েছে সামান্য কিছু, সামান্য কিছু, সামান্য কিছু। কারণ আল্লাহ পাক এই দুনিয়ার যে জান্নাতি হয়ে যাবে, দুনিয়ার সম পরিমাণ 10 দুনিয়া পরিমাণ জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলেন যে দুনিয়া যা পেয়েছো, যা কিছু দেখতেছো, এগুলো সব ক্ষণস্থায়ী। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতে যা আছে ওটাই চিরস্থায়ী, এর চাইতে উত্তম আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য মুআজ্জাজ হাজরিন, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন পুরা দুনিয়াটা অন্ধকার, অন্ধকার, অন্ধকার। দুনিয়া কুল্লুহা যুলমাতুন। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে পুরা দুনিয়া অন্ধকার, পুরা দুনিয়া অন্ধকার। হাসান বসরি বলে দুনিয়ার যে অন্ধকারাচ্ছন্ন জায়গা, ওই অন্ধকারাচ্ছন্ন জায়গায় কিছু আলোর জায়গা আছে, কিছু আলোকিত জায়গা আছে। কোন জায়গায় আলোকিত? বলে মাজলিসুল উলামা, মাজলিসুল কোরআন, মাজলিসুল আহাদিস, মাজলিসুস সুন্নাহ। কোরআনের মজলিসটা আলোর মজলিস, হাদিসের মজলিসটা আলোর মজলিস, উলামায়ে কেরামের মজলিসটা আলোর মজলিস। এই বাতির আলো না, আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের নূরানি আলো, যেখানে গেলে যে আলো দিয়ে আল্লাহকে চিনা যায়, নবী চিনা যায়, রাসূল চিনা যায়, জান্নাতের পথ চিনা যায়, ওই আলোর কথা হযরতে হাসান বসরি বলে। হাসান বসরি কে? হাসান বসরি বিখ্যাত তাবিঈ বুজুর্গ ব্যক্তিত্ব, যার নামকরণ করেছেন হযরতে ওমর ফারুক। হযরতে ওমর ফারুকের কাছে হযরতে হাসান বসরি শিশু যখন তার অভিভাবকগণ নিয়ে গেছেন তাহনিক করাবার জন্য। কি করাবার জন্য বলেন দেখি? তাহনিক কাকে বলে? বলে হুজুর তাহনিক এটা কোন গাছে ধরে এটা জানি না। ও মুসলমান, মুসলমানের সন্তান আকিকা কাকে বলে, কোন পদ্ধতিতে আকিকা করতে হয় জানে না, জানার চেষ্টাও করে না। জন্মের পরে জনকে আযান দিতে হয়, বামকে ইকামত দিতে হয়, মুসলমান জানে না। জানে না মানে জানলেও মানার পরিবেশ নাই। বলে সিজার করাও, সিজার করাও, সিজার করাও। ও মুসলমান, আজ থেকে 40 থেকে 50 বছর আগে দাদি নারীরা যখন সন্তান প্রসব করেছেন, সন্তানকে দুনিয়ার আলোর মুখ দেখিয়েছেন, কয়টা সিজারের দরকার? কথা কয় না। করোনার সময় পেপারে পড়েছি, সংবাদ মাধ্যমে পড়েছি যে অনেক হারে সিজার কমে গেছে। আমি বলছি না সিজারের প্রয়োজন নাই, জরুরত হলে চিকিৎসা মাধ্যম, উন্নত চিকিৎসা দরকার আছে। সিজার যেন ব্যবসায় পরিণত না হয়, সিজার যেন ফ্যাশনে পরিণত না হয়, এই কথা বলা দরকার, ঠিক কিনা বলেন? ও মুসলমান, এমন জায়গায় সন্তান ভূমিষ্ঠ হয় যে এসির রুমে আমার মাকে, আমার বোনকে, আমার সন্তানকে ভর্তি করায় রাখছে, ওর সামনে একটা টিভির পর্দা লাগায় দিছে, যেখানে থাইকা থাইকা দেখা দেখা টিভির পর্দায় বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কথা কয় না। সন্তান ভূমিষ্ঠ হবে, সহিহ বর্ণনা হাদিস, কোন মা যদি, কোন বোন যদি, আমার কন্যা যদি সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যায়, ইন্তেকাল করে মারা যায়,
সরকারে দু জাহাঁ বলে ও হুকমান শহীদের মর্যাদা দান করে। সুবহানাল্লাহ। তার মানে দুনিয়ায় আসা, আমি আপনি যে আসছি, মায়েরা কি পরিমাণ কষ্টের সম্মুখীন হয়েছে, পৃথিবীর কোন বাবাদের ওই পরিমাণ কষ্ট উপলব্ধি করার শক্তি নাই। তাই তো আল্লাহর পয়গম্বর বলে হাদিসের মধ্যে তিনবার উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার মা তোমার মা তোমার মা, তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। আমার সেদিকে বলা মাকসাদ না ও মুহতারাম হাজরিন, বলা মাকসাদ হলো টিভির পর্দায় বসে বসে যখন রব্বে কায়নাতের সাথে সম্পর্ক রাখা দরকার, যখন আল্লাহর আশ্রয় চাওয়ার দরকার, যখন আল্লাহর কাছে প্রার্থনা করার দরকার, তখন যদি এই মা যে সন্তান প্রসব করবে, এ যদি হিন্দি সিরিয়াল দেখে, এ যদি নর্তকীর নাচ দেখে, তখন আল্লাহর রহমত আসবে না গজব আসবে? এই সন্তান রাবেয়া বসরিয়া হবে। ওই যে রাবেয়া বসরিয়া বলা গেছে গা, সন্তান নেককার হওয়ার জন্য মায়েদের ইবাদত করতে হয়, বাবাদের ইবাদত করতে হয়, আল্লাহ পাকের কাছে নেককার সন্তান চাইতে হয়। বলা মাকসাদ হলো আজান দিতে হয়, একামত দিতে হয়, একামত দেয় না, আজান দেয় না, তাহনিক করায় না, সামর্থ্য আছে তারপরও আকিকা করায় না, সন্তানকে ভালো হবে এটা কামনা করা তো দুঃসাধ্যের বিষয়। মুআজ্জাজ হাজিরিন, তাহনিক করানোর বিষয় নিয়ে কথা বলতে গিয়ে এতগুলো কথা বললাম। তাহনিক মানে হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কোনো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে নিয়ে যাবে, তিনি মিষ্টান্ন খেজুর মিশ্রিত লালা অথবা খেজুরটাই সদ্য ভূমিষ্ঠ সন্তান এর মুখে দিয়া দিবে। আল্লাহর পয়গম্বরের জামানায় সাহাবায়ে কেরাম কোনো সন্তান ভূমিষ্ঠ হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাহনিক করাবার জন্য নিয়ে যেতেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তাহনিক করায়া দিতেন। সরকার দু জাহার চলে যাওয়ার পরে আবু বকরের কাছে নিয়ে যেতেন। হযরত ওমর ফারুকের জামানায় হযরত ওমর ফারুকের কাছে আসতেন। হযরতে হাসান বসরিকে তার অভিভাবকরা নিয়ে আসছেন। হাসান বসরিকে ওমর ফারুকের কাছে বলে, হাসান বসরি তার সন্তানকে নিয়ে, হাসান বসরির তার অভিভাবকরা সন্তান নিয়ে বলে, ওমর আপনি তাহনিক করায়া দেন। বলে মিষ্টান্ন কিছু আনছো? বলে না, আপনার লালাটাই এটা দিয়া আপনি তাহনিক করায়া দেন, নামকরণ করায়া দেন। তাহনিক করানোর পরে বলে আপনি নামকরণ করায়া দেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন চেহারাটা বড় সুন্দর, নাম রেখেছেন হাসান, বসরায় থাকে, তাই হাসান বসরি। হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি আল্লাহওয়ালা বুজুর্গ সাহাবী আমিরুল মুমিনিন হযরতে খলিফাতুর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর সুহবত প্রাপ্ত হযরতে হাসান বসরি বলে, পুরা দুনিয়াটা অন্ধকার অন্ধকার, অন্ধকারের মধ্যে কিছু আলোর জায়গা আছে। মাজলিসুল উলামা, মাজলিসুল কোরআন, মাজলিসুল হাদিস, কোরআনের মজলিস আলোর মজলিস, কোরআনের মজলিস আলোর মজলিস, ওলামায়ে কেরামের মজলিস আলোর মজলিস, সুন্নাহর মজলিসগুলো আলোর মজলিস। তার মানে হলো পৃথিবীর দুনিয়ার সব কিছু পেয়ে গেছে, কোরআনের ছোঁয়া থেকে বঞ্চিত, হাদিসের ছোঁয়া থেকে বঞ্চিত, আহলুল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের সোহবত থেকে বঞ্চিত, ইসলামের সুশীতল ছায়ায় থেকেও আলো থেকে অন্ধকারের দিকে চলে যায়। ও মুসলমান, এই হাসান বসরি তার জামানার মূর্তি পূজক শামউনকে বলে, শামউন ইসলাম গ্রহণ করো, পেছনের জিন্দেগির সব গুনাহ মাফ। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি শামউনকে ডেকে বলে, ও শামউন ইসলাম গ্রহণ করো, পেছনের জিন্দেগির সব গুনাহ মাফ। শামউন বলে, রেফারেন্স দিয়া দাও, লিখে দাও, এমনি হবে না। হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি হাদিস লিখে দিয়েছেন, যেটা আমি ভূমিকায় বলছিলাম। قال رسول الله صلى الله عليه وسلم الإسلام ينهدم ما كان قبله, ইসলাম গ্রহণ করেছে, পেছনের জিন্দেগির সব গুনাহ মাফ। শামউনকে হযরতে হাসান বসরি লিখে দিয়েছেন, ইসলাম গ্রহণ করবে, পেছনের জিন্দেগির সব গুনাহ মাফ, তুমি জান্নাতি। শামউন বলে লিখে দিয়েছেন, ও হাসান, ও হাসান, ও হাসান,
এই কাগজটা আপনার কাছে আমানত। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি শামউনকে ডেকে বলে, ও শামউন, কেন রে ভাই, এই কাগজটা আমার কাছে আমানত। শামউন বলে, ও হাসান, আপনার কাছে এই কাগজটা আমানত রেখে যাচ্ছি, কারণ আছে। আপনি যে আমাকে লিখে দিয়েছেন ঈমান গ্রহণ করলে আমি জান্নাতি, সাথে সনদও লিখে দিয়েছেন, হাদিসও লিখে দিয়েছেন, এই কাগজটা আপনার কাছে আমানত রেখে যাই। আপনার লেখার সময় আমার কিরামান কাতিবিন দেখেছে, আপনার কিরামান কাতিবিনও দেখেছে আমার আপনার কাছে রেখে যাওয়া কাগজটা আমানত। এই জন্যে ওগো হাসান, আমার ইন্তেকাল যদি আপনার আগে হয়ে যায়, আপনার কাছে আমার ওসিয়ত, আপনি আমার গোসল দিবেন, আপনি আমার জানাজা পড়াবেন, আপনি আমার দাফন কাফন করাবেন, আপনি এই কাগজটা আমার কাফনের কাপড়ের মধ্যে দিয়া দিবেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি শামউনকে ডেকে বলে, ও শামউন, ইসলাম গ্রহণ করেছো, জান্নাতি হয়ে গেছো, এই কথাটা লিখে দিলাম, কাগজটা দিয়ে তুমি কি করবে? শামউন বলে, কিরামান কাতিবিন যেই লেখা কাগজ দেখে ফেলছে, ওই কাগজটা আমি মুনকার নাকিরের কাছে শো করব, দেখাবো, বলবো হাসান বসরি বলেছে আপনি জান্নাতি, আমি জান্নাতি, আমাকে প্রশ্ন করার দরকার নাই, আমি মিজানের পাল্লায় এই কাগজটা শো করব, আমি ফুলসিরাতে এই কাগজটা শো করব, আমি কাল কিয়ামতের হাসরের সময় কাগজটা শো করব। আল্লাহ পাকের দিদার যদি আবার হয়ে যায়, রব্বে কায়নাতের সাথে যদি মোলাকাত হয়ে যায়, আমি এই কাগজটা শো করব। ও ভাই, ও মুরব্বী বাবা, জান্নাতের টিকিট না, জান্নাতের টিকিট না। হাসান বসরির কাছে শামউনের এটা আবেগ, আবেগ, আবেগ। ও মুসলমান, দুনিয়ার প্রাপ্তি, প্রাপ্তি না, দুনিয়ার ক্ষমতা, ক্ষমতা না, দুনিয়ার প্রাচুর্যতা, প্রাচুর্যতা না, এটা জরুরত, জরুরত, জরুরত। ঘর দরকার আছে, বাড়ি দরকার আছে, ব্যবসা বাণিজ্য দরকার আছে, বৈবাহিক জীবন ব্যবস্থা দরকার আছে, কিন্তু এই সব কিছু পেয়ে গিয়ে সন্তান পাওয়ার পরে, সম্পদ পাওয়ার পরে যেন আল্লাহকে ভুলে না যায়। দুনিয়ার এই প্রাপ্তি ক্ষণস্থায়ী। শায়ের বলেন, কবি সুখ হ্যায় কবি দুঃখ হ্যায়, यही क्या नाम दुनिया है, अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। কখনো সুখ, কখনো দুঃখ, এর নাম হলো দুনিয়া। এই তো সুখী মানুষটা মুহূর্তেই দুঃখী হয়ে যায়। এই মুহূর্তে খবর আসছে, 6টা মেয়ে সন্তান হওয়ার পরে, 5টা মেয়ে সন্তান হওয়ার পরে, বহু সাধনার পরে, বহু দোয়ার পরে তোমার একটা ছেলে সন্তান হয়েছে। খুশিতে বাকবাকম হয়ে গেছে। কালীবাড়ি বাজারে গেছে মিষ্টি আনতে, মিষ্টি কিনে হাতে ব্যাগ নিয়ে বাড়ির দিকে রওনা হয়। সাথে সাথে কল আসছে, মোবাইলে কল বেজে উঠছে। রিসিভ করার সাথে সাথে খবর আসছে, তোমার বাবার ইন্তেকাল হয়ে গেছে। হাস্যোজ্জ্বল চেহারার সাথে সাথে মলিন হয়ে গেছে, কান্না শুরু হয়ে গেছে। এই মাত্র খবর আসছে, অট্টালিকার পাহাড় পেয়ে গেছে, কোটি টাকার মালিক হয়ে গেছে। মুহূর্তেই পরে খবর আসছে, যেই দোকানে যে মুনাফার ব্যবসা, ওই যে বঙ্গবাজারের মতো আগুন লেগে মুহূর্তেই ছাই হয়ে গেছে, সম্পদ ছাই হয়ে গেছে, ক্যাশে রাখা টাকাগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। তার মানে হাসিটাও চিরস্থায়ী না, খুশিটাও চিরস্থায়ী না, প্রাপ্তিটাও চিরস্থায়ী না, সব চিরস্থায়ী ফয়সালা আল্লাহ পাক রেখে দিয়েছেন। দুনিয়ার জিন্দেগিতে ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে। পৃথিবীর আইন কানুন হলো এরকম, একবার অপরাধ করলে ক্ষমা পাওয়ার আশা রাখা যায়। একবার মাপ করেছে, দ্বিতীয়বার মাপ, তৃতীয়বার মাপ, চতুর্থবার আর মাপ নাই, ক্ষমা নাই।
কখনো এমন হয় রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায়, ক্ষমা করা হয় না, ক্ষমাকে রিজেক্ট করে দেওয়া হয় না, তোমাকে ক্ষমা করা হবে না, তুমি ক্ষমার অযোগ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কি পরিমাণ মায়া করেন, কি পরিমাণ মোহাব্বত করেন, কি পরিমাণ মমতা বর্ষণ করেন। মালাকুল মউত আসার আগ পর্যন্ত যদি বান্দা আল্লাহ পাকের কাছে কায়মন বাক্যে একাগ্র চিত্তে তওবা করে ইস্তিগফার করে, এমন বান্দাকেও আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। শুধু ক্ষমা করেন তা না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি দিলে যে তওবা করে তাকে এই পরিমাণ ক্ষমা করে, এই পরিমাণ ক্ষমা করে, তার গুনাহগুলোকে শুধু মোচন করে দেন এমনটা না, তার গুনাহগুলোকে পরিবর্তন করে হাসানাত দ্বারা, নেক কাজ দ্বারা পরিবর্তন করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই পরিমাণ বান্দার জন্য সুযোগ রেখে দিয়েছেন। তাই মুআজ্জাজ হাজরিন, মানহর আল মাদ্রাসাতুল মুনাওয়ারা কর্তৃক আয়োজিত সমবেত মাহফিলে আপনাদের কাছে যে আবেদন আর মেসেজ আপনাদের কাছে পৌঁছাতে চাই, দুনিয়ার এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য প্রতিযোগিতা হার হামেশা করতেছি, কিন্তু রবকে যাতে ভুলে না যাই। দুনিয়ায় সবার আশার কাইফিয়াত একরকম, রক্ত মাখা বদনে কান্না জড়িত কণ্ঠে দুনিয়ায় মানুষ আসে, আর সকলের কাইফিয়াত একরকম, কিন্তু যাওয়ার কাইফিয়াতটা যাতে কান্না জড়িত কণ্ঠে না হয়, যাওয়ার কাইফিয়াতটা যেন নেককার হিসেবে হয়। শায়ের বলেন, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা। যখন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক কিনা? জীবনটা এমন গঠন করতে হবে যে তোমার মরণে মানুষ কান্না করে, তোমার দুনিয়ায় আগমনে মানুষ হেসেছে বটে, তোমার দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে যদি মানুষ হাসে তো বলতে হবে, বুঝতে হবে তোমার মতো বদকার, তোমার মতো খারাপ আর কেউ না। মনোহরের একটা মানুষ মারা গেছে, সমস্ত মানুষ যদি এই কথা বলে যে লোকটা ময়রা আমাদের মনোহরবাসীকে মুক্তি দিয়ে দিছে, এই বদকার হওয়ার জন্য, এই খারাপ মানুষ হওয়ার জন্য আর সার্টিফিকেটের দরকার আছে? ও মুসলমান, আগামীতে নেতা নির্বাচন করবেন, যে মানুষ ইসলাম প্রেমী, যে মানুষ কোরআন প্রেমী, যে মানুষ মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, এমন মানুষকে নির্বাচিত করবেন। কেন বলি বারবার ধোঁকা খেয়ে, এরপরও যদি ধোঁকা খেয়ে যান, বুঝতে হবে ও মুসলমান, আমরা ইসলামটাকে মসজিদ মাদ্রাসায় আর মাহফিলের হালকায় সীমাবদ্ধ রাখছি। আমাকে প্রায়শই আমার এক মুসল্লি পূর্বের মসজিদের বলতেন, হুজুর নামাজের বয়ান করেন, রোজার বয়ান করেন, হজের বয়ান করেন, যাকাতের বয়ান করেন, আর কিছু লাগবে না। তার মানে হলো এর বাইরে কিছু বললেই তো আমার গায়ে লাগে, সুদের বিরুদ্ধে বললে তো আমাদের গায়ে লাগে, ঘুষের বিরুদ্ধে বললে তো আমাদের গায়ে লাগে, চুরির বিরুদ্ধে বললে তো আমাদের গায়ে লাগে, লুটতরাজের বিরুদ্ধে বললে তো আমাদের গায়ে লাগে। ও মুসলমান, সব দেখা শেষ হয়ে গেছে, এবার কোরআন সুন্নাহর আলোতে দেখতে চাই। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। সবাই, একে একে শেষ করেছি সবার দেখা, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরে বহু বছর পেরোলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? ঠিক না?
স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরুলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? নেতায় নেতায় রেশারেশি, জনগণের কর্ম শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, সবাই দেখতে দেখতে গোল্লায় গেল। ওই যে হাদি হাদি ওসমান হাদি নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ হয়েছে। ও মুসলমান, রক্তের হোলি খেলা দেখতে চাই না, আমরা চাই আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সুন্নাহর বাংলাদেশ, যে বাংলাদেশের কালিমার পতাকা পথ করে উঠবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, যারা কালিমা খচিত পতাকাকে জঙ্গিবাদের পতাকা বলবে, ও কোন দল, কোন মত, ইসলামিক দল না ইসলামিক দল, দেখবার টাইম নেই, ওই পলায়নকারী দলভুক্ত হয়ে যাবে, ঠিক কিনা বলেন মুসলমান? এজন্য মুসলমান উদাত্ত আহ্বান জানাবো, ইসলাম সর্বাগ্রে রাখেন। ইসলাম শুধু মসজিদ মাদ্রাসায় সীমাবদ্ধ রাখার নাম না, কবরে জান্নাতি হওয়ার, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার জন্য সর্ব সেক্টরে কোরআন, সর্ব সেক্টরে হাদিসকে মানব। বলেন সবাই, কোরআন মানব কোনখানে? সবখানে। কোনখানে? সবখানে। ও মুসলমান, আল্লাহ আল্লাহ রাসূলের মহাব্বতে যদি আমার বাবাকেও ছাড়তে হয়, মাকেও ছাড়তে হয়, আমার দলকেও ছাড়তে হয়, আমি বলবো আমার কোরআন আগে, আমি বলবো আমার নবী আগে, আমি বলবো আমার আল্লাহ আগে। এর সাথে কাউকে সমকক্ষ বানাতে আমি রাজি নই, ঠিক কিনা বলেন? দুহাত তুলে আল্লাহকে দেখান, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এভাবে বলতে হবে। আল কোরআনের আলো সংগ্রাম আলামিন আমার দেশকে নিরাপদ, স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রে যেন আমি ইসলামকে সর্বাগ্রে প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল মাদ্রাসাতুল মুনাওয়ারা মাদ্রাসার সাফল্য এবং উন্নতি কামনা করে বিশেষভাবে হাফেজ আলহাজ মকবুল সাহেব হুজুরের কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করে এবং আপনাদের উত্তরোত্তর আগামীর দিন যেন ইসলামী সাজে সাজাতে পারেন, আমরা যেন সাজাতে পারি, আল্লাহ পাক যেন নিরাপদ ইসলামিক রাষ্ট্র আমাদেরকে দান করেন, এই আশা ব্যক্ত করে আল্লাহ পাকের কাছে দোয়া চাই, আপনাদের কাছেও দোয়া চাই। প্রতিদিন কথা বলতে হয়, দেখতেছেন কথা বলতে কষ্ট হচ্ছে, গলা বসে যাচ্ছে, তারপরও আল্লাহ পাক যেন এই জবানকে তার কোরআনের খেদমতে, হাদিসের খেদমতে কবুল করুন, বলুন আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।